নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সব মা বাবাই তাদের সন্তানদের নিয়ে সব সময় চিন্তিত থাকেন। সব মা বাবাই চান তাদের সন্তান যেন মানুষের মতন মানুষ হয়ে ওঠে। তারা তাদের কষ্ট করে উপার্জিত অর্থে সন্তানদের সুশিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে চান। কিন্তু পরম যত্নে লালিত এই সন্তান যখন বিপথে চলে যায়, মা বাবাদের মনের অবস্থাটা তখন কিরকম হয় একবার বলুন তো। সন্তানেরা বিপথে যায় কেন? মা বাবার তো এত কষ্ট করে, এত যত্ন করে তাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তানকে সুন্দর পথে চালিত করতে চান। তাহলে সন্তানেরা, অনেক সন্তান দেখা যায় বিপথগামী হয়ে যায়। কেন হয়? এই কেনর প্রশ্নের উত্তর যিনি দেবেন তাকে নিয়েই কিন্তু আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কার কথা বলছি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যা তত্ত্ববিদ, তন্ত্র বিশেষজ্ঞ, সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর দিলীপ কুমার। আজকে দাদা আলোচনা করবেন জ্যোতিষ শাস্ত্রে অর্থাৎ জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কী রকম থাকলে সন্তানেরা বিপথে চলে যায়। আর আপনারা যারা প্রফেসর দিলীপ কুমারের সঙ্গে আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট মানুষটিকে, সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরও আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, বরাবরের মতো আজও আমি হাজির হয়েছি আপনাদের সামনে ফোন ইন লাইভ প্রোগ্রামে। আজকের বিষয়বস্তু হচ্ছে বিপথগামী সন্তান। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি এই ফোন ইন লাইভ প্রোগ্রাম শুরু করছি। বিপথগামী সন্তান শুনলেই আপনাদের একটা আতঙ্ক বা ভয় হয়, কিন্তু জানবেন যে বিপথগামী সন্তান কিন্তু সবাই যায় না। এর একটা নির্দিষ্ট বয়স থাকে। যেমন একটা 5-6 বছরের বাচ্চা বা সন্তান আর 60-70 বছরের লোক তারপরে বিপথে যাবে না। যায় কারা? দেখবেন 15-16 বছর থেকে একবারে 30-32 কি 35 বছর পর্যন্ত যাদের এজ গ্রুপ, তারাই সাধারণত বিপথে যায়। এবং বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে তাদের সংখ্যাটাই বেশি। এবারে বিপথে যে যায়, কী কারণে যায়, কিভাবে যায়, সেটা হচ্ছে প্রথমত দেখবেন যে সমস্ত ছেলেরা স্কুলে কলেজে পড়ে তারা যদি কোনোভাবে যদি কোনো বদ সঙ্গে অর্থাৎ অসৎ বা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে বা মেশে, তাহলে দেখবেন প্রথমে তারা শুরু করে স্মোকিং, ধূমপান দিয়ে তারা শুরু করে, তারপরে মদ্যপানে আসক্ত হয়, তারপরে তারা দেখবেন স্কুল কলেজে ক্লাস না করে কামাই করে কি ফাঁকি দিয়ে ধরুন পার্কে, সিনেমায়, হোটেলে গিয়ে সময় কাটায়। এবং দেখবেন যে সমস্ত ছেলেরা মা বাবার একটাই সন্তান, অর্থাৎ যাদের বাড়িতে কোনো ভাই বোন নেই এবং যাদের মা বাবারা দুজনেই চাকরি করে, বাড়িতে রাত্রির 8টা-10টায় ফেরে, সেই সমস্ত ছেলের তো স্কুল কলেজ থেকে বাড়িতে এসে সময় কাটাবার লোক নেই। তখন তারা দেখবেন কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টি করে, তার সঙ্গে হোটেলে, রেস্টুরেন্টে, সিনেমায় গিয়ে সময় কাটায়। এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে তারা উচ্ছন্নে যেতে শুরু করে, যার ফলে কী হয়, সেই ছেলেদের কিন্তু কেরিয়ার পুরো নষ্ট হয়ে যায়। আসছি, দর্শক বন্ধু বোধ অপেক্ষা করে আছেন, দেখা যাক। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার নাম বলুন। কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ বুঝতে পারছি না, একটু জোরে বলুন।
26 হ্যাঁ 26 1966 26শে এপ্রিল 1966। 66 হ্যাঁ 66, হ্যাঁ 66 26শে এপ্রিল। হ্যাঁ এবার হ্যাঁ আপনার জন্ম সময়টা বলুন। ওই ভোরবেলা 4:45 4:45 AM 4:45 AM। হ্যাঁ জন্মস্থান আগরতলা আগরতলা। আগরতলা কোথায়? ত্রিপুরা? হ্যাঁ ত্রিপুরা। কি জানতে চান বলুন। ওই আমি একটু আমার নিজের সঙ্গে আমার তো আর্থিক ব্যবসা লস চলছে, আর্থিক পরিশ্রমের মধ্যে অর্থ পরিচালনা। আর্থিক সংকটে চলছেন তাই তো? হ্যাঁ কি করে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে সেটাই আপনার প্রশ্ন তাই তো? আর তো মান সম্মান আছে, কিছু শত্রু দ্বারা মান সম্মান হচ্ছে। কিছু শত্রুর দ্বারা মান সম্মান হানিও হচ্ছে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনি একটা চরম খারাপ অবস্থার মধ্যেই রয়েছেন। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে মান সম্মান হানি। মান সম্মান। আচ্ছা আচ্ছা, আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ না না আজকে ফোন দিচ্ছি। আজকেই প্রথম দেখছেন, বেশ, আপনি শুনতে থাকুন, উনি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনার সোমবার রাত্রি জন্ম, মঙ্গলবার সকালে, মঙ্গলবার ইংরেজি হিসেবে আপনার মঙ্গলবার জন্ম। আপনার হচ্ছে মেষ লগ্ন, মিথুন রাশি, কেমন, আদ্রা নক্ষত্র, জানতেন? হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। আপনি কি জানতেন? যে আপনার মেষ লগ্ন মিথুন রাশি জানতেন? হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনি কি জানতে চান? আপনার মান সম্মান এই সমস্ত আপনার, ওই অর্থনৈতিক হ্যাঁ অর্থনৈতিক। শুনুন, প্রথম মান সম্মান শুনুন, প্রথম কথা হচ্ছে যে আপনার চন্দ্রটা আপনার রাহুর দ্বারা পীড়িত আছে, যার জন্য আপনার মান সম্মান হানি হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনার অষ্টমে কেতু আছে, আপনার গুপ্ত শত্রু থাকবে, শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তৃতীয়ত হচ্ছে আপনার ছকে, আপনার তো মেষ লগ্ন, আপনি মাঙ্গলিক, আপনার মাঙ্গলিক দোষ আছে। আপনি কি মাঙ্গলিক দোষ খণ্ডন কখনো করিয়েছেন আগে কাউকে দিয়ে? না না করেননি। শুনুন, এই মাঙ্গলিক দোষ থাকার জন্য আপনার, আর অষ্টমে কেতু থাকার জন্য ঝামেলা ঝঞ্ঝাট এই সমস্ত আপনার লেগে থাকবে এবং গুপ্ত শত্রু থাকবে। আর আপনার দ্বিতীয়ভাবে মানে অর্থের জায়গাটা আপনার রাহু আছে, কাজে আপনি পয়সা যত আয় করছেন থাকছে না, ব্যয় হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কাজে আপনি এই রাহুর জায়গাটা প্রতিকার করুন। আর ওই কেতুর যে প্রতিকার, মানে গুপ্ত শত্রু যাতে আপনাকে ক্ষতি করতে না পারে, তার একটা প্রতিকার করে নিন, দেখবেন আপনার জীবন ভালো হবে। আমি আপনার সাথে পরে আপনি যোগাযোগ করবেন, হ্যাঁ অনলাইনে যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর দিলীপ কুমারের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন বা অনলাইন প্রেডিকশন করাবেন, সেক্ষেত্রে ফোন নাম্বার দেখুন স্ক্রলে যাচ্ছে 9836015194 9836015194। দাদার চেম্বার রয়েছে অ্যাস্ট্রো প্লাস হাতিবাগানে, শনিবার রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে। বর্ধমানে চেম্বার রয়েছে সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেছেদাতে রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে। প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। বুকিং নাম্বার আরও আরেকবার বলে দিচ্ছি 9836015194। যারা মনে করছেন চেম্বারে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা অনলাইন প্রেডিকশনও করাতে পারেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন 9836015194 এই নম্বরে। দাদা, চলে যাচ্ছি আলোচনাতে। বিপদগামী সন্তান, আগের পর্বে ফিরে আসি। আগে আলোচনা করলাম যে স্কুল কলেজের ছেলেরা কিভাবে বিপদে যায়। এবারে দ্বিতীয়ত বলি, যারা একটু বড়, ধরুন যারা কলেজে পড়ে এবং পাশ করে যারা ধরুন বেরিয়েছে, এবার তারা তো চাকরির জন্য চেষ্টা করছে। এবার দেখা যাচ্ছে যে তারা চাকরি পাচ্ছে না, অনেক পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়ে চাকরি না পেয়ে তারা হতাশায় ভুগছে। অথচ তাদের ধরুন বড় হচ্ছে, হাত খরচার দরকার, বাড়ি থেকে পাচ্ছে না,
টিউশনি করে কিছু আয় করছে, তখন তারা দেখবেন অনেকে ওরকম অসৎ সঙ্গের পাল্লায় পড়ে তারা স্মাগলিং, মানে কোনো চোরা কারবারের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ে। এইভাবে তারা বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, এইভাবে তারা বিপথে যায়। কাজেই একটা জিনিস জানবেন যে আপনাদের সন্তানরা যে যদি বিপথে যায় তাহলে আপনাদের দুশ্চিন্তার শেষ থাকে না। তখন আপনারা কি করেন, আপনারা তখন কোনো জ্যোতিষের কাছে শরণাপন্ন হন যে বিপদগামী সন্তানকে কিভাবে সুপথে ফেরানো যায়। তখন আপনাদের জ্যোতিষ আপনাদের প্রতিকার বলে দেন। একটা ফোন বোধহয় এসছে, ফোন এসে গেছে, নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি কলকাতা থেকে বলছি, কসবা থেকে, নাতির জন্য। নাতির জন্য? নাতির নামটা বলুন। কোহলি। কোহলি কি? রিতেশ কোহলি। আচ্ছা, রিতেশ কোহলি। আচ্ছা, ওর জন্ম তারিখটা বলুন। 13ই জুন 2000। 13ই জুন 2000। বেশ, জন্ম সময়টা বলুন। সকালবেলা 7:55। সকাল 7:55। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বেশ, কি জানতে চান নাতিকে নিয়ে? এই পড়াশোনা হয়েছে, শেষ হয়েছে, কিন্তু চাকরির জন্য। আচ্ছা, ওর তো এখন তো 23 বছর বয়স। কি নিয়ে পড়াশোনা করেছে? বিবিএ কমপ্লিট করেছে, তাই তো? হ্যাঁ চাকরির চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? না, আজকে থাকি না তো ঠিক সময়। আচ্ছা, আজকে টিভিতে দেখেই মনে হচ্ছে যে এনাকে ফোন করলে হয়তো সঠিক উত্তরটা পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সেটাই জানছি। মোট কথা, অনুষ্ঠান আপনার ভালো লেগেছে বলে আপনি ফোনটা করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, আপনি নাতির সম্পর্কে চিন্তিত, তাই তো? সেই জন্যই ফোন করেছেন। নাতি বিবিএ কমপ্লিট করেছে, এবার ওর কেরিয়ারটা কিরকম যাবে সেটাই ওনার মূল প্রশ্ন। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার ছেলের মঙ্গলবারে জন্ম, হ্যাঁ। আপনার ছেলের কর্কট লগ্ন এবং তুলা রাশি, স্বাতী নক্ষত্র। কেমন? আচ্ছা, প্রথম কথা বলি, আপনার ছেলের লেখাপড়ার জায়গাটা, শিক্ষার জায়গাটা আপনার ভালো আছে। নাতি আর কি। হ্যাঁ, আপনার নাতির কর্কট লগ্ন, চতুর্থে চন্দ্র আছে, কাজী শিক্ষার ঘরে চন্দ্র আছে। লেখাপড়া আপনার নাতির ভালো, যার জন্য দেখবেন এখন বিবিএ পড়ছে বা কদিন পরে পাস করে যাবে। ঠিক আছে, এবার চাকরির জায়গাটা বলি। চাকরির জায়গাটা আপনার হচ্ছে, ওর দশমপতি হচ্ছে মঙ্গল, কিন্তু সেই মঙ্গলটা বললে আপনার দ্বাদশে বসে আছে। একদিকে মাঙ্গলিক দোষ, আর একদিকে ওর দশমপতি চাকরির যে গ্রহ সে আপনার দ্বাদশে বসে আছে, মানে দুস্থানে বসে আছে। কাজে দিদিভাই, এই মাঙ্গলিকে যদি আপনি প্রতিকারটা করতে পারেন, দেখবেন আপনার চাকরি ছেলের হয়ে যাবে। ওর চাকরির জায়গাটা কিন্তু ভালো আছে, শুধু ওই চাকরির গ্রহটা মঙ্গল দুস্থানে খারাপ জায়গায় আছে বলে সেই জন্য আপনার দেরি হবে। হ্যাঁ, আপনি যদি পারেন যোগাযোগ করবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, চলে যাচ্ছি। সন্তান বিপথে যায় যখন তো হাত খরচা পাচ্ছে না বা কিছু, নানান ভাবে জন্মছকে কোন প্ল্যানেটারি পজিশন এটা নির্দেশ করে? হ্যাঁ বলছি। এবারে তার আগে একটা কথা বলিনি, যে আমার মনে হয় যে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ছেলেরা মেয়েরা বিপথে চলে গেলে তারপরে জ্যোতিষের কাছে না গিয়ে বরঞ্চ আগে আপনারা আসুন, জ্যোতিষের কাছে আগে এসে ছেলে মেয়ের চারটা বিচার করে জেনে নিন যে তার বিপথে যাবার যোগ আছে কিনা। যদি না থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি থাকে তাহলে তার আগে থেকে প্রোটেকশন নিয়ে নিন, তাহলে দেখবেন আপনার দুশ্চিন্তা পড়তে হবে না, আর ছেলে আপনার বিপথেও যাবে না। আচ্ছা, এবারে বলছি কি ফোন নিয়ে নেব? ফোনটা একটা বড় নিয়ে নি। চলে এসেছেন একজন বন্ধু। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি বিভোর রামপুরহাট থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। নামটা বলুন, একটু জোরে বলবেন। না, রকি মিত্র। রকি মিত্র। জন্ম তারিখ? 15/7/1984। হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 12:10 AM। রাত্রি 12:10 AM। বেশ, জন্মস্থান? রামপুরহাট, বীরভূম রামপুরহাট। কি জানতে চান বলুন? বলছি আমি কাজের ব্যাপারে জানতে চাই। মানে আমি একটা 2022 সালে জুলাই মাসে একটা করেছিলাম, ট্রেনিং নিয়েছিলাম ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টে। তা ওই ডিপার্টমেন্ট মাধ্যমে কাজটা এই বছর না হলে কবে হবে? ট্রেনিং নেওয়ার পরে চাকরিটা হয়নি? না না, ওটা চাকরিটা কবে হবে একটু জানতে চাই, ওই ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট।
ওয়াটার সাপ্লাই সেটাই জিজ্ঞাসা করছি, 2022 সালে ট্রেনিং নেওয়া হয়েছে, চাকরিটা কবে পাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু দাদার কাছে একটু এই বিষয়ে জানতে চাই। আচ্ছা, দাদার আপনার তো- অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখি। কিরকম লাগে? অনুষ্ঠান ভালোই লাগে খুব। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার 84 জন্ম তো, 1984 হ্যাঁ হ্যাঁ। আপনার প্রায় 39 বছর বয়স হয়ে গেল। যাক গে, আপনার জন্মবার জানেন কি বার? হ্যাঁ, রবিবার। রবিবার। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার তো মানে হ্যাঁ শনিবার রাত্রি হয়েছেন, রবিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রবিবার। ঠিক আছে, শুনুন। আপনার হচ্ছে মেষ লগ্ন এবং হচ্ছে আপনার মকর রাশি, কেমন? হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন মকর রাশি, আপনার তৃতীয় রবি, ঠিক আছে। আর আপনার কিন্তু এখন দাদা আপনার কিন্তু শনির সাড়ে চলছে, বুঝলেন? কাজে চাকরি আপনি পরীক্ষা দিয়েছেন, চাকরি আপনার যোগ আছে, কিন্তু আপনার কিন্তু দেরি হবে, কারণ আপনার এই শনির সাড়ে রানিং। আপনার তো মকর রাশি, আপনার সাড়ে চলছে রাশির উপরে। আপনি যদি এই সাড়ে কাটিয়ে নিতে পারেন, সাড়ে যদি কাটান, অথবা তার একটা বিকল্প আছে শনির প্রতিকার, যদি করে নিতে পারেন দেখবে আপনার চাকরি দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে, অত দেরি হবে না। যদি না করেন তাহলে কিন্তু আপনার দেরি হবে, কেমন? বলছি এটা কত হবে একটু জানতে পারি দাদা? কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন, কোন সালে? 22-এ ট্রেনিং 22 করেছে, সালে। 22-এ। হ্যাঁ, এমনি এমনি 22 এমনি ধরুন আপনার এই 24 সালে পাওয়ার যোগ আছে, 24 সালের আগস্ট মাস নাগাদ যোগ আছে পাওয়ার। হ্যাঁ, আগস্ট মাস নাগাদ? আগস্ট, 24 সালের আগস্ট, এই তো। আর আপনার ধরুন আজকে তো ডিসেম্বর আর ধরুন 8 মাস, 9 মাসের মধ্যে আপনার চাকরি হওয়ার কথা। এখন যদি না হয় জানবেন যে আপনার ওই শনির সাড়ে জন্য হচ্ছে না। আর একটা কথা, আপনি কি বিবাহ করেছেন? না না। আচ্ছা, আপনি বিবাহ করার আগে কিন্তু মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন। আপনার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, সপ্তমে মঙ্গল, কেমন? মনে রাখবেন। আচ্ছা, আর আপনি শনির প্রতিকারটা করে নিন, দেখবেন আপনার চাকরির রাস্তা পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ, বলছি এটা কি মার্চ এপ্রিলের মধ্যে কোনো চান্স যোগ আছে হওয়ার? ওই তো বললাম তো, 24 সালে জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে ও, যোগ আছে। জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে নাকি? হ্যাঁ, জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে হওয়ার চান্স আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে দাদার চেম্বারে। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন বুকিং এর জন্য 9836015194। দাদা চলে যাচ্ছে আবার হ্যাঁ, আগের আলোচনায় ফিরে আসি। যেটা বলছিলাম যে আপনাদের উচিত যে ছেলে মেয়ে বিপথে যাবার আগেই জ্যোতিষের কাছে ছকটা দেখিয়ে নিন যে যাবে কিনা। যদি যাবার যোগ থাকে প্রতিকার করিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে করাবেন না। এবারে বলি কি কি রাশিচক্রে কি কি যোগ থাকলে বিপথে যাবার যোগ থাকে, চান্স থাকে। প্রথম কথা, আমাদের এই যে যোগাযোগ, থার্ড হাউস, তৃতীয় ভাব থেকে সমস্ত যোগাযোগ মানে যাওয়া আসা এই সমস্ত আমরা দেখি। আর বন্ধুর ঘর হচ্ছে আপনার একাদশ ভাব, মানে 11th হাউস। এই আপনার তৃতীয় ভাব আর একাদশ ভাব, এইভাবে যদি আপনার রাহু থাকে, কিংবা রাহুর সঙ্গে যদি আপনার পীড়িত মানে অ্যাফ্লিক্টেড শুক্র যুক্ত হয়ে থাকে, তাহলে জানবেন যে আপনার এই ছেলে বা মেয়ে বিপদে যাওয়ার যোগ কিন্তু আছে। আর তার সঙ্গে যদি লগ্নভাবের সঙ্গে কানেক্ট হয়, তাহলে জানবেন যে 100% যাবে। কেননা ধরুন রাহু হচ্ছে আপনার ওই নেশা, ভাঙ, মাদক দ্রব্য এই সমস্ত কারক গ্রহ। আর আপনার শুক্র হচ্ছে আপনার ধরুন মানে মানুষের জীবনে সেক্সের কারক গ্রহ। কাজেই রাহু শুক্র মিলে যদি তৃতীয় বা একাদশ ভাবে যদি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ছেলের মেয়ে বিপদে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বিপদে গেলেও আপনাদের চিন্তা নেই, কেন ওটা আপনার প্রতিকার করে মানে বশীকরণ করে বা তন্ত্র ক্রিয়ার দ্বারা কিন্তু আবার সেই ছেলে মেয়েকে ফিরেও আনা যায়। কাজেই আপনাদের উচিত যে আগে আপনারা 4টা কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন যে বিপদে যাওয়ার যোগটা আছে কিনা। আর একটা কথা বলি, যে বিপদে যায় কারণ জানেন, তার জন্য ধরুন আমরাও খানিকটা দায়ী। যেমন স্কুলে বাচ্চাদের ছেলে দেখবেন আমরা হাতে পয়সাই দিয়ে দিই, অনেকে দেখবেন পয়সা দেয় না, টিফিন দেয়। এবার আপনি ছেলে মেয়েদের না হাতে যেই পয়সা দিতে শুরু করবেন, একটু বড় হলে ওই পয়সার যে লোভটা ওদের এসে গেল, তখন ওরা যেভাবে পারুক, যেভাবে হোক, যে কোনো উপায় তারা কিন্তু পয়সা অর্জন করতে চেষ্টা করবে। এই জন্য এই পয়সা তখন অর্জন করার ইচ্ছা যখন প্রবল হবে, তখন দেখবেন পড়াশোনা আপনার হ্যাম্পার হবে। কাজেই যাতে ছেলেমেয়েরা বিপদে না যায়, তার জন্য ছেলেদের ভালো করে বোঝাতে হবে, এবং গার্জিয়ানদের একটা বিশেষ ভূমিকা আছে। ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতন মিশতে হবে। ছেলেমেয়েরা যাতে নাকি মানে মা বাবাকে ভয় না পায়, মানে কাছে যাবো না এরম যেন না হয়, বন্ধুর মতো মেলামেশা করবেন, তাদেরকে
আগে থেকে বোঝাবেন কোনটা ভালো কোনটা মন্দ, তারপর দেবেন একটু ম্যাচিওর হয়ে গেলে তখন তারা নিজেই বুঝে যাবে। একটা টেলিফোন আছে, নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি মৌসুমী চ্যাটার্জি বলছি। একটু জোরে কথা বলবেন। আমি মৌসুমী চ্যাটার্জি মেদিনীপুর থেকে বলছি। আমার বোনের সম্পর্কে জানবো। বোনের নামটা বলুন। মহুয়া চক্রবর্তী। মহুয়া চক্রবর্তী, ওর জন্ম তারিখ? 29/11/1994। 29/11/1994। হ্যাঁ। জন্ম সময়? দুপুর 1:13। দুপুর 1:13। জন্মস্থান? কোথায় জন্মেছে? হসপিটাল, দাসপুর হসপিটাল। কোন জায়গায়? মিদনাপুরে? হ্যাঁ, মেদিনীপুরে। পূর্ব না পশ্চিম জিজ্ঞাসা করতে হবে? আমার না করলে হবে। ঠিক আছে, কি জানতে চান বলুন। আমি বিয়ের ব্যাপারে একটু জানতে চাই। বোনের বিয়ের ব্যাপারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, দেখেন নিয়মিত। কিরকম লাগে? হ্যাঁ, ভালো লাগে। আজকে প্রথম লাইন পেলেন? হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগছে প্রথম লাইন পেয়ে? কিরকম লাগছে প্রথম লাইন পেয়ে? হ্যাঁ, ভালো লাগছে। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার বোনের দেখাশোনা চলছে না নিজে কিছু ঠিক করে রেখেছে? হ্যাঁ, একজনের সঙ্গে মানে সে একজনকে পছন্দ করে আর কি, তার সঙ্গে তার ফোনেই যোগাযোগ, কিন্তু তার সঙ্গে এখনো দেখা হয়নি। ও সেটাই চাইছে, হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ, আপনি শুনতে থাকুন। আপনার বোনের মীন লগ্ন, কন্যা রাশি হ্যাঁ। এবং হস্তা নক্ষত্র, কেমন? আচ্ছা, গ্রামটা হচ্ছে, যদি একটু বলেন। জন্ম হচ্ছে আপনার মঙ্গলবার, এগুলো সব জানা আছে তো? হ্যাঁ, হ্যাঁ, ওইটা জানাতে ঘন্টা ঘন্টা। ঘন্টা। হ্যাঁ। আপনার আপনার বোনের দেবগণ। আচ্ছা শুনুন, দেবগণ দেবগণ আপনার বোনের হচ্ছে মীন লগ্ন, কিন্তু আপনার মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠে, বুঝলেন? খারাপ জায়গা আছে। কাজেই মঙ্গল তো আমাদের, মঙ্গল আর শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ। ছেলেদের শুক্র আর মেয়েদের হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলটা আপনার অষ্টে আছে, কাজে সেই জন্য আপনার একটু দেরি হচ্ছে। আর আপনার হচ্ছে দ্বাদশে আপনার শনি আছে, দ্বাদশে শনি। যাই হোক, তবে আপনার বোনের তো বয়স হয়ে গেল যথেষ্ট, 29 বছর প্রায় বোধহয় বয়স। তবে আপনার বোনের কিন্তু এই বছরে বিয়ের যোগ আছে, বুঝলেন? আপনার ধরুন এই 24 সালের দেবেন ওই নভেম্বর থেকে ডিসেম্বর কি জানুয়ারি, এর মধ্যে কিন্তু আপনার বিয়ে হওয়ার চান্স আছে। কেমন? আপনি চেষ্টা করুন, হয়ে যাবে। স্যার, একটা কথা বলছি, আমার বোন কি মাঙ্গলিক? আপনার বোন সম্ভবত না, আমি আরেকবার দেখে নিচ্ছি। না, মাঙ্গলিক নয়। আচ্ছা স্যার, ও একজনকে পছন্দ করে, কি লাভ ম্যারেজ হবে? হ্যাঁ, লাভ ম্যারেজ যোগ আছে। তবে আপনি ইয়ে করবেন, ওই চারটা কিন্তু ওই যার সঙ্গে বিয়ে হবে চারটা কিন্তু আপনার বোনের সঙ্গে মিলিয়ে নেবেন। আর আপনি পারলে ওই মঙ্গলের প্রতিকারটা করে নিন, কেমন? আচ্ছা। তাহলে যেটুকু বাধা আছে, বাধা মানে কি দেরি, ওটা আপনার থাকবে না, হয়ে যাবে। আচ্ছা, অন্য কোনো অসুবিধা নেই তো? মানে না না, আর কোনো অসুবিধা নেই। ডিভোর্সের ব্যাপার নেই তো? ওটা পরে, আগে বিয়েটা হোক, বা কিংবা আপনি বিয়ের আগে আগে চারটা দেখে নেবেন না ডিভোর্স সুযোগটা আছে কিনা, কেমন? আচ্ছা, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হাতের সময় একদমই নেই, তবুও যাওয়ার আগে আপনি যদি একটু দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে যেতে চান। হ্যাঁ, বলছি যে আপনাদের মানে ছেলেমেয়েরা যাতে বিপথে না যায়, তার জন্য প্রথম কথা হচ্ছে যে আপনারা ওই ছেলেদের হাতে বিশেষ ওই পয়সা, অর্থ, টাকা পয়সা এগুলো বেশি দেবেন না, যেটুকু প্রয়োজন আরও না, যেমন বাস ভাড়া, ট্রেন ভাড়া, এই সমস্ত। আর 2 নম্বর হচ্ছে ছেলেরা স্কুল কলেজ থেকে ফিরে আসার পর তারা যদি কোনো পড়া না পারে তাদের বকবেন না, মারধর করবেন না, এগুলো করবেন না। হ্যাঁ, বন্ধুর মতন বোঝাবে। আর লক্ষ্য রাখবেন, ফলো করবেন যে যাচ্ছে মানে প্রাইভেট পড়তে যাচ্ছে, সেখান থেকে বাড়ি ফিরছে কখন, দেরি করে যদি আসে জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছে, এগুলো লক্ষ্য রাখবেন, কার সঙ্গে মেলামেশা করে। এবং বাড়িতে ছেলে যে সমস্ত ছেলেমেয়ের বন্ধু আসবে দেখবেন যে তারা ভালো কিনা, তারা খারাপ কিনা। হ্যাঁ, এভাবে ছেলেদের গাইড করবেন। হ্যাঁ, তাদেরকে ভালো পরামর্শ দেবেন, আর বন্ধুর মতো তাদের সঙ্গে ব্যবহার করবেন, রাগারাগি করবেন না। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে, এত সুন্দর একটা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে এই সুন্দর অনুষ্ঠানটি শোনার জন্যে, দেখার জন্যে। সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর দিলীপ কুমারকে নিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।
চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। আসছি, নমস্কার। নমস্কার।